والشهداء والصالحين তাদের মধ্যে হলো শহীদগণ ওয়াসসালিহিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নেককার বান্দাগণ চিৎকার দিয়ে বলেন না সুবহান। আমরা যারা বসেছি এখানে কোরআনের ভাষায় বলছি, আমাদের বন্ধু আমাদের দোস্ত যদি আমাদের সাহারা গৌসুল আজম মজভান্ডারি যদি হয়ে আমাদের সাহারা গোলামুর রহমান বাবা ভান্ডারি যদি হয়, আমাদের সাহারা হযরত জিয়াউল হক মজভান্ডারি যদি আমাদের সাহারা হিন্দুল ওলি খাজাগান আতায়ে রাসূল খাজা গরিব নওয়াজ যদি হয়, আমাদের সাহারা গাজীউদ্দিন আল্লামা আজিজুল হক শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি যদি হয়, আমাদের বন্ধু আমাদের সাহারা যদি পীরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুব রব্বানী কিন্দিল নূরানী ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি হয়, আর কোন বয়সে আল্লাহর মকবুল ওলিরা যদি আমাদের সঙ্গী হয়, আমরা যদি ওনাদের সঙ্গী হই, দুনিয়ায় থাকা অবস্থায় যদি আমরা ওনাদেরকে মহব্বত করি, ওনাদেরকে ভালোবাসি, ওনাদের পদাঙ্ককে অনুকরণ করি, দুনিয়াতেও কোনো ভয় নাই, কবরে গিয়েও ভয় নাই, হাসরে গিয়েও কোনো ভয় থাকবে না। থাকবে এই জন্য শায়ের বলে, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন, আমার গৌসুল আজম মজভান্ডারি মাওলানা কেমন। ঠিক না বাজি? আর গৌসুল আজম মজভান্ডারির যদি কেউ সিনানোর মতো সিনিয়ে দেয়, দরবারি সারিব না, মাথন না সারিব না। এটা আল্লাহ শায়ের চমৎকার করে হই, কেন চিনলি না রে মন, পড়েন না, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মজভান্ডারি মাওলানা কেমন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মজভান্ডারি মাওলানা কেমন, আমার গৌসুল আজম মজভান্ডারি মাওলানা কেমন, গৌসুল আজম মজভান্ডারি, গৌসুল আজম মজভান্ডারি মাওলানা কেমন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মজভান্ডারি মাওলানা কেমন, নৈরূপে আকার নিল, ছলে জগৎ মাতাইল, নৈরূপে আকার নিল, ছলে জগৎ মাতাইল, নর নারী হুর ফেরেশতা, নর নারী হুর ফেরেশতা প্রেমেতে মগন, কেন চিনলি না রে মন, আর কেন জোর হন না বাজি, গৌসুল আজম মজভান্ডারি কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি জগতে সংসারে, কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি জগতে সংসারে, না চিনিয়া মরিয়া গেলে, না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মজভান্ডারি মাওলানা কেমন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মজভান্ডারি মাওলানা কেমন, আকাশ বাতাস আর দেব দেবতা তাবেদার, আকাশ বাতাস আর দেব দেবতা তাবেদার, যাহার হুকুমে চলে, যাহার হুকুমে চলে এই ত্রিভুবন, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মজভান্ডারি, মাশাআল্লাহ
আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন গৌসুল আজম মাঝি ভান্ডারি গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম জোরে বলেন না সুবহানাল্লাহ গৌসুল আজম মাঝ ভান্ডারের দামান ধরে থাকতে চাই কি চাই না হযরত কিবলা আলমের দামান ধরে থাকতে চাই কি চাই না হযরতে বাবা ভান্ডারীর দামান ধরে থাকতে চাই কিনিল হালিমিল কারীমির রউফির রহিম وعلى آله الطيبين والطاهرين وصحبه الكرام المرتجبين وأولياء أمته وصلحاء ملته أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد صلاة يا رسول الله عليكم سلام يا तेरी नस्ल पाक में बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का सलातुनिया أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه ओली दीगर राजा महाराज लोमुदिर सलम खनी अब्दुल कादिर जिलानी अब्दुल कादिर जिदानी ओली दीगर राजा महाराज लोमुदिर सलम खानी अब्दुल कादिर जिलानी अब्दुल कादिर जिलानी कृपा कोरे राखो मोदेर लाज ओ गो कुतुबे रब्बानी अब्दुल कादिर जिलानी अब्दुल कादिर जिलानी रसूल पाकेर तुमी प्यारा मौला आली नयन तारा मा फातिमार नयन मनी हसन हुसैनेर जिगर पारा हसन हुसैनेर जिगर पारा सर्वगुणे गुणमयी तुमी महबूबे सुबहानी अब्दुल कादिर जिलानी अब्दुल कादिर ओली दीगर राजा महाराज लोमुदिर सलम खानी अब्दुल कादिर जिलानी अब्दुल कादिर कृपा कोरे राखो मोदेर लज ओ गो कुतुबे रब्बानी अब्दुल कादिर जिलानी अब्दुल कादिर जिलानी मुसीबते पड़ी যখন ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো ও গো মোদের বড় পীর ও গো মোদের বড় পীর নাই তুলনা বিশ্বে তোমার পীরানা পীর লাসানি अब्दुल कादिर जिलानी ओली दीगर राजा महाराज लोमुदिर सलम खानी अब्दुल कादिर जिलानी अब्दुल कादिर जिलानी कृपा कोरे राखो मोदेर लजियो गो कुतुबे रब्बानी अब्दुल कादिर माशाअल्लाह अब्दुल कादिर जिलानी अब्दुल कादिर जिलानी
বলেন না সুবহানাল্লাহ, একবার বলেন আলহামদুলিল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার, এবার চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকর গুজার করছি যে রব্বুল আলামিন চট্টগ্রাম রাউজান উত্তর সরতা দরগাবিটা হযরত আলী হোসেন শাহ রাহমাতুল্লাহি আলাইহি স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় অত্র এলাকাবাসীদের সার্বিক সহায়তায়, সার্বিক সহযোগিতায় হযরত আলী হোসেন শাহ রাহমাতুল্লাহি আলাইহি মাজার প্রাঙ্গণে পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজ মুশান নুরানি মাহফিল 2025 এর সম্মানিত সুযোগ্য সভাপতি আল হাসনাইন গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা ফরহাদাবাদ সম্মানিত সুপার হযরত আলী হোসেন শাহ রাহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদের খতিব মুকররম হযরতুল আল্লামা মুহাম্মদ ইসমাঈল হুসাইন কাদরি আল মজবন্ডারি মুদ্দাজিল্লাহুল আলী মাহফিলের প্রধান আলোচকের আলোচনা পেশ করবেন চট্টগ্রাম তাহেরিয়া সাবরিয়া নূরে বাংলা মডেল সুন্নি নুরানি মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ অনলবর্ষী বক্তা হযরতুল হাজ আল্লামা গাজী মাহবুবুর রহমান নূরে বাংলা মুদ্দাজিল্লাহুল আলী উপস্থিত মাহফিলের সম্মানিত উদ্বোধক হযরত আলী হোসেন শাহ রাহমাতুল্লাহি আলাইহি স্মৃতি সংসদের সভাপতি মুহাম্মদ মুসলিম উদ্দিন নিপু সাহেব, উপস্থিত উলামায়ে আহলে সুন্নাহ তালেবে ইলম হুফাজে কিরাম সামিঈনে কিরাম পর্দার আড়াল থেকে শ্রবণরত মস্তুরাত খাওয়াতিন মা বোনেরা সম্মানিত অতিথি বৃন্দ সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সাথে সাথে দো জাহানের কামলি ওয়ালা বাদশাহ নবী হুজুর পুরনূর সরকার দো আলম নূরে মুজাসসাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জিন্দার লক্ষ্যে সশ্রদ্ধ সালাম নিবেদন করছি। জবাবটুকু দিয়ে মাহফিলকে রৌনক এবং রোশন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকর গুজার করছি যে রব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আরো শুকরিয়া আদা করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্নি সমাজে, সুন্নি পরিবারে বসবাস করার, জীবন অতিবাহিত করবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেছেন। অন্য কোন পরিবারে নয়, সুন্নি সমাজে, সুন্নি পরিবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেড়ে ওঠার তৌফিক দান করেছেন। আকীদায়ে আহলে সুন্নাহর মধ্যে থেকে নিজের জীবন অতিবাহিত করার সুযোগ করে দিয়েছেন। হক পথে রেখেছেন, হক মতে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কুদরতি দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এরপর শুকরাতান একবার বলি আলহামদুলিল্লাহ। গোটা কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির খিদমতের জন্য সৃষ্টি করেছেন। জমিন, আসমান, লৌহ কলম, চাঁদ সিতারা, আকাশের চাঁদ, তারকা, সূর্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের যতগুলো সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি মানব জাতির খিদমতের জন্য আল্লাহ পাক তৈয়ার করেছেন। জমিনে বসেছেন, এই জমিন না থাকলে খাওয়া দাওয়া সবকিছু বন্ধ হয়ে যেত। এই জমিন না থাকলে বসত বিটা বন্ধ হয়ে যেত। জমিন না থাকলে আমরা বেঁচে থাকতে পারতাম না। আসমান না থাকলে, সূর্য না থাকলে, চন্দ্র না থাকলে, বৃষ্টি না হলে, যদি একটু ভালোভাবে চিন্তা করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা সৃষ্টি মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি হয়েছে। এজন্য
আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে আমাদের শুকরিয়া আদায় করা দরকার প্রতিনিয়ত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদতগুলো উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিয়ে এসেছেন, আমাদেরকে ওই ইবাদতগুলো সময়ে সময়ে অবশ্যই পালন করতে হবে। সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজ করেছেন একবার, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করে দিয়েছেন ডেইলি 5 বার। ঠিক না? কোরআনে কিভাবে এসেছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কোরআনে আছে, কোরআনে আছে, কোরআনে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছেন। স্বপ্ন যুগে না সরাসরি? সরাসরি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, কথোপকথন হয়েছে। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে বান্দার জন্য, নবীজির উম্মতের জন্য আমার নবী পাক ডেইলি 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করেছেন। কেন? বলে as-salatu mi'rajul mu'minin, সালাত হলো মুমিনদের জন্য মেরাজ। নামাজ মুমিনের জন্য কি? মেরাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে একবার মেরাজ করেছেন, আর উম্মতের জন্য নামাজের মাধ্যমে মেরাজের ব্যবস্থা করে দিয়েছেন। সেই নামাজের দরকার আছে না নাই? না পড়লে ক্ষতি হবে। নামাজ না পড়লে ক্ষতি হবে, গুনাহ হবে। কেমন গুনাহ? কাল হাসরের ময়দানে যদি জিজ্ঞেস করা হয় নামাজ কেন কাজা করলি, তার জন্য শাস্তি পেতে হবে। নামাজ পড়ছেন না এটা ভিন্ন বিষয়, কিন্তু নামাজ যে কাজা করতেছেন সেটার জন্য শাস্তি আছে না নাই? যেখানে কাজা করলে শাস্তি পেতে হবে, সেইখানে যদি নামাজ টোটালি না পড়েন আরো কঠিন শাস্তি আছে না নাই? এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম করেছেন দয়াল নবীর মাধ্যমে, যে ইবাদত আমরা পেয়েছি সেই ইবাদত আমাদের করতে হবে, কি হবে না? তাই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ মিস করা যাবে না। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কেন না? আল্লাহ কোরআনে ঘোষণা দিচ্ছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে, দূরে রাখে। মানুষ যখন নামাজ পড়বে অটোমেটিক্যালি সে বিভিন্ন খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখতে পারবে। সহযোগিতা করবেন কে? বলেন না কে করবেন? আল্লাহ সাহায্য করবেন ওই বান্দাকে যে বান্দা ইবাদতের মাধ্যমে খারাপ কাজ থেকে বিরত থাকতে চায়, শয়তান থেকে পানা চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে সহযোগিতা করবে কি করবে না? সুতরাং বান্দার উচিত হবে ঈমানকে মজবুত করে ধরে রাখার জন্য, ঈমানকে শক্তিশালী করানোর জন্য বান্দাকে ইবাদতের দিকে মশগুল থাকতে হবে, ইবাদতের দিকে মনোনিবেশ করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। শুধুমাত্র ঈমানটা পাকা পুক্ত আছে, দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান হাজির হয়ে যাবে, শুধু ওইটা থাকলে হবে না, আমলটাও মজবুত করতে হবে, কি হবে না? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আমাদেরকে দিয়েছেন। রমাদানুল মুবারকের 30 রোজা বা 29 রোজা আমাদের জন্য ফরজ করেছেন। সামর্থ্যবান ব্যক্তির জন্য হজকে ফরজ করেছেন। সামর্থ্যবান ব্যক্তির জন্য নিসাব পরিমাণ মালের মালিকের জন্য যাকাতকে ফরজ করেছেন। সুতরাং এই কাজগুলো যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক নিয়মে শরীয়ত মতে যদি করতে পারি, আল্লাহর রহমত আসবে কি আসবে না? বলেন না আসবে কি আসবে না? আসবে। মরতে হবে, দুনিয়া থেকে চলে যেতে হবে একদিন না একদিন। সুতরাং আল্লাহর হুকুমটা যদি মানার মতন করে আমরা মানতে পারি, তাহলে আল্লাহর রহমত দুনিয়াতেও থাকবে, কবরেও থাকবে, হাসরেও থাকবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বান্দাকে বারবার বলে, বান্দা আমার দিকে আসো। আল্লাহ আহ্বান করে বারবার, বান্দা তওবা করো, গুনাহ করেছো, নৈরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। পাহাড় পরিমাণ গুনাহ হয়েছে,
সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়েছে, মরুভূমির বালি কণা পরিমাণ গুনাহ হয়ে গেছে। চিন্তা করো না, আমি আল্লাহর নাম তো রহমান, আমি আল্লাহর নাম রহিম, আমি আল্লাহর নাম গফুর। খালেস নিয়তে তুমি বান্দা যদি তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহকে মাফ করবে। বান্দা অনেক গুনাহ করবে, আল্লাহ সেই গুনাহকে মাফ করতে থাকবে, কিন্তু বান্দাকে খালেস নিয়তে তওবা করতে হবে। যেমন ধরেন, বান্দা মদ পান করে, এটা হালাল না হারাম? বান্দা জুয়া খেলে, এটা হালাল না হারাম? বান্দা সুদ নেই, এটা হালাল না হারাম? হারাম। এই হারাম কাজগুলো বান্দা করছে নামাজের মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে বান্দা আল্লাহর দরবারে তওবা করছে, বারি ইলাহি আমাকে তুমি মাফ করে দাও, আমি এখন থেকে আর কখনো হারাম খাবো না, হারাম গ্রহণ করব না, আর কখনো আমি মদ পান করব না, আর কখনো আমি সুদ গ্রহণ করব না, ঘুষ নিব না। যখন বান্দা খালেস নিয়ে তওবা করবে, আল্লাহ মাফ করবে কি করবে না? বলেন না, করবে কি করবে না? আল্লাহ মাফ করবে। সুতরাং বান্দার উচিত হচ্ছে সব সময় ইস্তেগফার পড়া, বান্দার উচিত হচ্ছে আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থনা করা। বান্দা যদি আল্লাহর দরবারে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহর সিফাতি নামগুলোর উসিলায় মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং মনে রাখবেন, দুনিয়া থেকে একদিন না একদিন চলে যেতে হবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কবি কাজী নজরুল ইসলাম চমৎকার বলেছেন, তুমি যেদিন দুনিয়াতে এসেছিলে, তোমাকে দেখে পরিবারের সবাই হেসেছিল, শুধু তুমি একা কান্না করেছিলে। ছোট বাচ্চা দুনিয়াতে আসলে কান্না করে না? বলেন না, করে কিনা? তুমি একাই কান্না করেছিলে, কিন্তু তোমাকে দেখে তোমার সমাজের মানুষ, পরিবারের মানুষ, আত্মীয় স্বজন, দূরবর্তী নিকটবর্তী সবাই হেসেছিল, বলেছিল পরিবারের মধ্যে সুসন্তান এসেছে। সবাই হাসিতে, সবাই খুশিতে আত্মহারা। কিন্তু তোমাকে এমন জীবন গঠন করতে হবে, তুমি যখন দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়া থেকে পর্দা যখন করবে, তোমাকে যখন কবরে দিয়ে আসবে, তখন তুমি নিজে নিজে হাসবে, এবং তোমাকে দেখে, সাকসেস দেখে তোমার পরিবারের পরিজনের সবাই কান্না করতে হবে। কথা বলেন ঠিক কি না? এজন্য আমাদেরকে এমন ভাবে নিজেকে তৈরি করতে হবে যাতে কবরে গিয়ে শর্মিন্দা হতে না হয়, হাসরের ময়দানে লজ্জা পেতে না হয়। আমাদের জীবনটা ওইভাবে গঠন করতে হবে কি হবে না? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখন আমাদের জীবনটাকে পরিচালিত করার জন্য কিভাবে চললে আল্লাহ পাক খুশি হবে, কিভাবে চললে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে, আমাদেরকে সেই পথে, সেই মতে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের উপরে রাজি হয়েছেন, কাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বর্ষণ করেছেন, কাদের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট আছে, আমাদেরকে তাদের পথ অনুসরণ করতে হবে কি হবে না? জোরে বলেন না, হবে কি না? কিন্তু দেখেন 2025 সালে যদি আমরা চিরুনি অভিযান চালাই, আমাদের অধিকাংশ যুবক, অধিকাংশ যুবতী, ভাই বোনেরা, কিশোরেরা, তারা প্রত্যেকেই নবীর আদর্শে আদর্শবান হয় না। তারা প্রত্যেকেই অ্যাক্টরসদের আদর্শে আদর্শবান হয়। তারা প্রত্যেকেই হলিউডের নেশায় পড়ে গেছে, প্রায় তারা বলিউডের নেশায় পড়ে গেছে, টলিউডের নেশায় পড়ে গেছে, টিভি সিনেমার মধ্যে যারা অভিনয় করে তাদের প্রেমে পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কে কিভাবে চুল রাখে, কে কিভাবে হাঁটা চলা করে, কে কিভাবে পোশাক পরিধান করে, কে কিভাবে নিজের জীবনটাকে পরিচালিত করছে, আমাদের কিশোর কিশোরীরা, যুবক যুবতীরা, ভাই বোনগুলো তাদেরকে ফলো করতে গিয়ে নিজের ঠিকানাটাকে জাহান্নাম বানিয়ে নিচ্ছে। নিজের ঠিকানা কোথায় বানায় নিচ্ছে? জাহান্নাম। অথচ আমাদের ফলো করতে হবে কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা নিসার 69 নম্বরে আল্লাহ পাক দেখিয়ে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মান ইউতি'িল
আনআমা আল্লাহু আলাইহিম। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করছেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাই, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে তারা তাদের সঙ্গে থাকবে, তারা তাদের সাথে থাকবে। কোথায় সাথে থাকবে? কাল হাসরের ময়দানে সাথে থাকবে। বলেন না সুবহান। আর একটু জোরে বলেন না। আমার আল্লাহ জানাই, যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে তারা তাদের সাথে থাকবে। আল্লাহ পাক আরো কোরআনুল কারীমের মধ্যে জানাচ্ছেন, তারা কারা? আল্লাহ যাদের উপরে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, তাদের মধ্যে হলো মিনান নাবিয়্যিন, নবীগণ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যাদের উপরে রহমত করেছেন, দয়া করেছেন, তারা কারা? মিনান নাবিয়্যিন, নবীগণ, ওয়াস-সিদ্দীকিন, যারা সত্যবাদী। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, তাদের মধ্যে হলো শহীদগণ, ওয়াস-সালিহিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নেককার বান্দাগণ। চিৎকার দিয়ে বলেন না সুবহান। আমরা যারা বসেছি এখানে কোরআনের ভাষায় বলছি, আমাদের বন্ধু, আমাদের দোস্ত, যদি আমাদের সাহারা গৌসুল আজম মজভান্ডারি যদি হয়ে যায়, আমাদের সাহারা গোলামুর রহমান বাবা ভান্ডারি যদি হয়, আমাদের সাহারা হযরত জিয়াউল হক মজভান্ডারি যদি, আমাদের সাহারা হিন্দুল ওলি খাজাগান আতায়ে রাসূল খাজা গরিব নওয়াজ যদি হয়, আমাদের সাহারা গাজীউদ্দিন আল-মাজিজুল হক শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি যদি হয়, আমাদের বন্ধু, আমাদের সাহারা যদি পীরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুব রব্বানী কিন্দিল নূরানী ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি হয়, আর কোন বয়সে বাবা আল্লাহর মকবুল ওলিরা যদি আমাদের সঙ্গী হয়, আমরা যদি ওনাদের সঙ্গী হই, দুনিয়ায় থাকা অবস্থায় যদি আমরা ওনাদেরকে মহব্বত করি, ওনাদেরকে ভালোবাসি, ওনাদের পদাঙ্ককে অনুকরণ করি, দুনিয়াতেও কোনো ভয় নাই, কবরে গিয়েও ভয় নাই, হাসরে গিয়েও কোনো ভয় থাকবে না। থাকবে। এজন্য শায়ের বলে, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন। ঠিক না বাজি? আর গৌসুল আজম মাঝি ভান্ডারির যদি কেউ সিনানোর মতো সিনিয়ে দেয়, দরবারি সারিব না, মাথন না সারিব না। এটা আল্লাহ শায়ের চমৎকার করে হই। কেন চিনলি না রে মন, পড়েন না, কেন চিনলি না রে মন, গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন, গৌসুল
গৌসুল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন আমার গৌসুল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন গৌসুল আজম মাঝ ভান্ডারি গৌসুল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন নৈরূপে আকার নিল ছলে জগৎ মাতাইল নৈরূপে আকার নিল ছলে জগৎ মাতাইল নর নারী হুর ফেরেশতা নর নারী হুর ফেরেশতা প্রেমেতে মগন কেন চিনলি না রে মন আর কেন জোর হন না বাজি গৌসুল আজম মাঝ ভান্ডারি কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি জগতে সংসারে কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি জগতে সংসারে না চিনিয়া মরিয়া গেলে না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন আকাশ বাতাস আর দেব দেবতা তাবেদার আকাশ বাতাস আর দেব দেবতা তাবেদার যাহারো হুকুমে চলে যাহারো হুকুমে চলে এই ত্রিভুবন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝ ভান্ডারি মাশাআল্লাহ আমার গৌসুল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন গৌসুল আজম মাঝ ভান্ডারি গৌসুল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম জোরে বলেন না সুবহানাল্লাহ গৌসুল আজম মাঝ ভান্ডারের দামান ধরে থাকতে চাই কি চাই না হযরত কিবলা আলমের দামান ধরে থাকতে চাই কি চাই না হযরতে বাবা ভান্ডারীর দামান ধরে থাকতে চাই কি চাই না হযরতে জিয়াউল হক আল মাঝ ভান্ডারী হক মাওলার কদম ধরে থাকতে চাই কি না থাকলে লাভ আছে না ক্ষতি আছে জোরে কোন না আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদে মুবারাকা করে ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহীন সালিহীন শব্দটা আছে না নাই কথা বলেন আছে না নাই সালিহীন শব্দটা আছে সালিহীন বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে বুঝিয়েছেন সালিহীন বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার কথা বলেছেন আসুন একটু মুফাসসিরিনে কিরাম কি বলে একটু দেখি হযরতে ফখরুদ্দীন রাজি তার সুনামধন্য গ্রন্থ তাফসীরের কিতাবের মধ্যে তাফসীরে কবিরের একটি রিওয়ায়াতের এইভাবে তিনি উল্লেখ করেছেন আল্লাহর ওলি গণের ব্যাপারে তিনি বলেন আউলিয়া ولكن ينقلون من دار إلى دار দেখেন আল্লাহ
আল্লামা ফখরুদ্দিন রাজি ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কবির ওনার তাফসীরের কিতাবে কত চমৎকার করে তিনি বলছেন আল্লাহর মকবুল ওয়ালিগণের মওত হয় না লা ইয়ামুতুনা তারা মৃত্যু বরণ করে না তো তারা কি করে ওয়ালাকিন বরঞ্চ তারা ইয়ানকিলুনা মিন দারিন ইলা দার তারা এক ঘর থেকে অন্য ঘরে স্থানান্তরিত হয় তারা এক ঘর থেকে আরেক ঘরে যায় ট্রান্সফার হয় এক ঘর থেকে অপর ঘরে কি হয় ট্রান্সফার হয় তাদের মওত হয় না বলেন না সুবহানাল্লাহ এখন কোরআনের কথা মানবো নাকি যারা আল্লাহর ওলির দুশমন তাদের কথা মানবো আপনারা বলেন না কাদের কথা মানবো বাবা আমরা তো আল্লাহর কথাই মানি ঠিক না আমরা তো রাসূল পাকের কথা মানি ঠিক কি না আল্লাহ কোরআনে বলছেন এবং কোরআনের তাফসীর করতে গিয়ে আল্লামা রাজি বলছেন আল্লাহর মকবুল ওলিদের মওত হয় না মৃত্যু বরণ করে না তারা কি করে বলে এক ঘর থেকে অপর ঘরে ট্রান্সফার হয় এক ঘর থেকে অপর ঘরে কি হয় ট্রান্সফার হয় তারা এই ঘর থেকে ওই ঘরে যায় তাদের মওত হয় না বরঞ্চ দুনিয়ার জগতের হায়াতকে শেষ করে তারা যখন কবর জগতে চলে যায় সাথে সাথে তাদের মওতটা আল্লাহর সাথে দিদারে পরিণত হয়ে যায় সাধারণ মুসলমান মারা গেলে তারা শাস্তির জন্য অপেক্ষা করবে নাকি আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাবে নাকি জাহান্নামের দিকে তারা নিপতিত হবে মুনকির নকিরের প্রশ্নের জবাবে কোনো হয়রানি হচ্ছে কিনা তাদের অবস্থা কি হবে কবর জগৎটা কেমন হবে কবর জগতে কি মারতে মারতে তাদের অবস্থাকে খারাপ করে দিবে না কি করবে টেনশনের মধ্যে থাকে পেরেশানির মধ্যে থাকে দুশ্চিন্তার মধ্যে থাকে তারা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে মুনকির নকিরের সওয়ালাতের জবাবগুলো দিতে পারবে নাকি পারবে না এই বিষয়ে চিন্তা ভাবনায় থাকে কিন্তু আল্লাহর মকবুল ওলিদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন আলা সাবধান হয়ে যাও ইন্না আউলিয়া আল্লাহি লা খাফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন মুফাসসিরিন ইকরাম বলছেন সাবধান হয়ে যাও নিশ্চয়ই আল্লাহর ওলিদের না দুনিয়াতে কোনো ভয় আছে না পরকাল নিয়ে কোনো চিন্তা আছে দুনিয়া নিয়ে কোনো ভয় নাই পরকাল নিয়ে কোনো চিন্তা নাই তাদেরকে বলা হয় ওলি তাদেরকে বলা হয় কি ওলি সাধারণ মুসলমান টেনশনে থাকবে না বাবা আমরা দুশ্চিন্তায় আছি না আমাদের আমলগুলো কবুল হইতেছে কিনা ঈমান নিয়ে যাইতে পারবো কিনা কবরে গেলে প্রশ্নের জবাব দিতে পারবো কিনা কত রকমের টেনশন আছে না নাই কিন্তু আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছে আমার বন্ধুদের না দুনিয়াতে কোনো ভয় আছে না আখিরাত নিয়ে কোনো টেনশন কোনো দুশ্চিন্তা পরকাল নিয়ে কোনো দুশ্চিন্তা নাই দুনিয়া নিয়েও কোনো ভয় তারাই হলো ওলি জুড়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের ধারস্থ হলে আল্লাহর ওলিদের দরবারে জিয়ারত করতে গেলে মুসলমানদের সুন্নি মুসলমানদের পিঠে ট্যাগ লাগিয়ে দেওয়া হয় মাজার হুজারি নাউজুবিল্লাহ পড়বেন না বাবা লাগানো হয় কি হয় না বলেন না হয় কি হয় না আমাদের অবাক লাগে আমরা যারা মাজার জিয়ারত করতে যাই অথচ জিয়ারত করা মানে সাক্ষাৎ করা কি করা বাবা কোরআন বলছে আল্লাহর ওলিরা জিন্দা সন্দেহ আছে কোরআন বলছে আল্লাহর ওলিরা জিন্দা অপরদিকে হাদিসে পাক বলছে শুধু ওলি জিন্দা নো সমস্ত মুসলমান আপন আপন কবরে জিন্দা কোন মানুষ ঘুমালে আপনি তাকে সালাম দেন একজন মানুষ ঘুমিয়ে আছে তাকে কি আপনি সালাম দিবেন না সালাম দিতে হলে তাকে জাগাবেন ঘুম থেকে উঠলে তারপর বলবেন আসসালামু আলাইকুম ঘুমন্ত ব্যক্তিকে সালাম দিচ্ছেন না জাগিয়ে সালাম দিচ্ছেন কবরে গেলে আমার নবী কি বলতে বলেছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কি বলতে বলেছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর তার মানে কি বাংলা অর্থ কি হে কবরবাসী আপনার উপরে শান্তি বর্ষিত হোক আল্লাহর রহমত নাজিল হোক
এখন আপনি বলেন ঘুমন্ত ব্যক্তিকে সালাম দিচ্ছেন না, কিন্তু কবরে গেছে তার পাশে গেলেই আপনাকে সালাম দিতে হচ্ছে। তো সালাম কাকে দিচ্ছেন? যে জেগে আছে। বুঝেন নাই কথা? সালাম দিচ্ছেন কাকে? যে জেগে আছে। তার মানে বোঝা গেল কবরে যিনি আছেন তিনি জেগে আছেন। জেগে না থাকলে সালাম হতো না, জেগে না থাকলে শাস্তির কথা হাদিসে পাকে কোরআনে পাকে আসতো না। তার মানে বোঝা গেল শাস্তি যেহেতু কবরে পাচ্ছে অথবা শান্তি যেহেতু কবরে পাচ্ছে, তাহলে অবশ্যই সেই মুসলমান কবরে জিন্দা। তাহলে শাস্তি দিবে কারে আর শান্তি দিবে কারে? কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল সাধারণ মুসলমান কবরে জিন্দা। তাহলে কি আল্লাহর ওলিরা মরে গেছে? জোরে বলেন না বাবা। তাহলে কি আল্লাহর ওলিরা মরে গেছে? না রে বাবা না, আল্লাহর ওলিরা দুনিয়া থেকে ট্রান্সফার হয়েছে। ইহকাল থেকে পরকালে যাওয়ার জন্য যে রাস্তা, সেই রাস্তার নাম হলো মৃত্যু। সে রাস্তার নাম কি? যেখানে অবস্থান করবে সে অবস্থানের নাম কবর। সে স্থানের নাম কি? কবর। আল্লাহর ওলিরা ট্রান্সফার হয়েছে দুনিয়া থেকে পরকালে যাওয়ার জন্য, ইহজগৎ ছেড়ে কবরে অবস্থান করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে। তার মানে বোঝা গেল আল্লাহর মকবুল ওলিগণ আপন আপন কবরে জিন্দা আছেন, এবং উনাকে যারা মুহাব্বত করে জিয়ারত করতে যায়, জিয়ারত করতে গিয়ে যে সালাম আরজ করে, সেই সালামটা আল্লাহর মকবুল ওলিরা নিজ কানে শুনে এবং জবাব দেয়। জোরে বলেন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ জিন্দাবাদ। এদিকে বলে ওলি আউলিয়ার স্মরণ কেন করো, ওলি আউলিয়ার দরবারে কেন যাও? বলে কি বলে না? অথচ আমরা জানি ইনদা যিকরিস সালিহিনা তানাজ্জালুর রাহমা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলা হচ্ছে নেককার ব্যক্তিদের স্মরণ করা, আলোচনা করা, আল্লাহর পক্ষ থেকে রহমত নিজের শরীরে নেওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে রহমত কখন আসে? বলে আল্লাহর ওলিদের তাজকিরা করলে, আল্লাহর ওলিদের জিকির করলে আল্লাহর পক্ষ থেকে কি আসে? রহমত আসে। কেমন রহমত? হাদিসে ইরশাদ হচ্ছে যিকরুল আমবিয়াই মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আল্লাহর নবীদের তাজকিরা করলে সেটা ইবাদতে পরিণত হয়, আর সালিহিন বান্দা আল্লাহর মকবুল ওলিদের তাজকিরা করলে বান্দার গুনাহ মাফ হয়ে যায়। তাহলে আমরা গুনাহ মাফ হওয়ার জন্য, গুনাহ মাফ পাওয়ার জন্য আল্লাহর ওলিদের জিকির করতে পারি কি পারি না? এটা কোরআন দ্বারা সাবিত, হাদিস দ্বারা সাবিত। অথচ আমরা এই কাজ করতে গেলে আমাদের পেছনে ট্যাগ লাগিয়ে দেওয়া হয় আমরা নাকি মাজার পূজারি। যত শক্তি আছে বলেন নাউজুবিল্লাহ। আমাদেরকে প্রমাণ করে দেওয়া হয়েছে কারা মাজার পূজারি আর কারা মন্দির পূজারি। ঠিক কি না? কথা বলেন না ঠিক কি না? আমরা সেটা চর্মচোখে দেখেছি। মন্দির কারা পাহারা দিচ্ছে, মাজার কারা ভাঙছে, সেটা আমরা চর্মচোখে দেখেছি। এমনটাও দেখেছি মন্দিরের সামনে গিয়ে পূজা করছে। কথা বলেন না ঠিক কি না? আবার আমরা গুলো মুখ জুলাইও না, মুখ জুলালে পরনে কাফন থাকবে। আমরা যাচ্ছি জিয়ারতে, কারণ আমরা জানি আল্লাহর ওই মকবুল ওলি আল্লাহর পক্ষ থেকে ক্ষমতাবান। কথা বলেন ঠিক কি না? আল্লাহর মকবুল ওলি আল্লাহর পক্ষ থেকে ক্ষমতাবান। কেন না? ওই আল্লাহর মকবুল ওলি আল্লাহকে দুনিয়ায় থাকা অবস্থায় এমন ভাবে রাজি করেছেন, এমন ভাবে আল্লাহকে খুশি করেছেন, সেই মকবুল ওলি দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে আল্লাহর সাথে দিদার আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর মকবুল ওলিদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? বলেন না আছে না নাই? আমরা সুন্নিরা কত বড় ভাগ্যবান জানেন, কত বড় খুশনসিবওয়ালা আমরা।
আমাদের কোনো পেরেশানি লাগলে, অন্তরে খারাপ লাগলে, শরীরে ব্যথা লাগলে, বিভিন্ন রকমের মুশকিলাতে পড়লে আমরা দৌড়ে চলে যাই গৌসুল আজম মাঝভান্ডারীর দরবারে। যাই কিনা অনরা জন্নে অনরা বিশিদবাদ দিন একখানা আড়িবে জাগাতা নিও বাজি, জুমার রাতি আড়িবে জাগানা থাকে, সবে বরাতুদ্দিন, সবে মেরাজউদ্দিন, সবে কদরউদ্দিন, পবিত্র দিনুদ্দিন আড়িবে জাগা নতা হে কিয়া মানুষ লাভে লোয়া হাঁদর লয় দে, অলাভে ফুলও হাঁদর লয়। মাতন না ঠিক না? যদি গৌসুল আজম মাঝভান্ডারীর দরবারে যাইরে কিছু না পাইতো, বন্দায় যদি আশা পূরণ হইতো তাহলে এটা যাইতো না, মাতন না যাইতো না। এটা যাইতে পবিত্র হরফিদন ভরের, সুরমা লাগন ভরের, আতুসিটম ভরের, গাড়ি ভাড়া খরচর, এটা যাই না আবার কিছু খানা খরচর কথা হন না ঠিক না? এতাইন কষ্ট করি সময় দিয়ে এরা টিয়া পয়সা খরচ করি যাতে কিনলাই সদার রুইন ঠান্ডা হয়ে যায় এটা আইলি হন না নহ সদার রুইন ঠান্ডা হয়ে যায় এটা লেখত যায় চলো রে মনে তোরা যাই বিলম্বের আর সময় নাই গৌসুল আজম মাঝভান্ডারী স্কুল খুইলাছে ঠিক না? ওরে চলো রে মনে তোরা যাই বিলম্বের আর সময় নাই গৌসুল আজম মাঝভান্ডারী স্কুল খুইলাছে আমার গৌসুল আজম মাঝভান্ডারী স্কুল খুইলাছে স্কুল খুইলাছে রে মওলা স্কুল খুইলাছে আমার গৌসুল আজম মাঝভান্ডারী স্কুল খুইলাছে গৌসুল আজম মাঝভান্ডারী সেই স্কুলের এমনি ধারা বিচার নাই রে জুয়ান বুড়া সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে ঠিক না? ঠিক না? এটা হন বাল্যে শিক্ষা যারা ফরিতার শিক্ষা দিতে না এটা হতা আজি হইয়ে দে মার ফেরতুন আজি দুনিয়াতে আইছে দে ইবে জিল্লি শিকিব পুরো গই গই লন্ডো গই আল্লাহর নাম উচ্চারণ করেন না ফরার গালা ভিতর দাঁত নাই ইবো যদি গৌসুল আজম মাঝভান্ডারীর দরবার বেয়ে দয় হয়তো রুহানি ফয়েজি নেন ফয়েজ যদি কলমের ভিতরে গুনার কারণে হলো কালি থাকে ওয়ারে ওয়ারে গৌসুল আজম মাঝভান্ডারীর ফয়েজ দিয়ে রে কলজিয়ে নরে কালিয়ে নরে দুর্বিত করি নূর বানা দিয়ে জোর হন না সুবহান এলে প্রমাণ আছে না নাই নামাতে আছে না নাই আর কেন জোর হন আছে না নাই হযরতে আমিরুল আউলিয়া নামুন্নুল্লাহ ফটিয়ে আমির ভান্ডার দরবার শরীফুর শেখ হযরত আমিরুল আউলিয়া আর হযরত কিবলা আলমরে এত বেশি মোহাব্বত করতো আমির ভান্ডার দরবার তুন ফড়িক সরিয়েন হাসানা দূরে মাথন না হাসানা দূরে আর এত ভক্তি লই যাই দি কইলে খদ্দা গাড়িত গরি সরি আর গৌসুল আজম মাঝভান্ডারীর দরবারত যায় কিন্তু আমিরুল আউলিয়া গৌসুল আজম মাঝভান্ডারীর দরবারত আইস্তু দে বড় ভক্তি লই আড়ি আড়ি সুবহানাল্লাহ এবং যাইতুদো কইলে আড়ি আড়ি হইলে ফিসফিরে সাম্মদি চেহারাতে একটু সাম্মদি হযরত কিবলার দরবার চাই ফিচি আড়ি আড়ি যাইতুদো জোর হন না সুবহানাল্লাহ হাসানা জায়গায় নবাজ নাই দূর আছে হড়ে ফটিয়ে আর হড়ে ফড়িক সরি দূর আছে না কিন্তু ভক্তির হারণে দূরিয়েন দূরমন হই না মোহাব্বতের হারণে ভালোবাসার হারণে ভক্তির হারণে দূরিয়েন দূরমন হই না একদিন হযরত কিবলা আলমে ঘোষণা দেন উনক দরবারত যারা আসুন ব্যাগ গুনরে ডাক দি খলিফা ওলাইছি মুরিদ ওলাইছি ভক্ত ওলাইছি আশিকান ওলাইছি একসাথে সামনে দিয়ে হযরত কিবলা আলম খজ্জি আর ডানাতিয়ান জান্নাতুজ যাইবো বাম হাতিয়ান জাহান্নামত যাইবো তুরাতে যাতে জিয়েন লাগাইয়েন দরিল জোর হন না সুবহানাল্লাহ
হযরত কিবলা আলম কি খত দে আর ডানা তিন খড় যাইব ঈশা নামাতে ওনার তাহার প্ল্যান না কোনো আশেষ করে দিম না একখানা মোহাব্বত লই আর একখানা আওয়াজ দন বাজে আর ডানা তিন খড় যাইব মাথো না খড়ে আর ডানা তিন জান্নাতত যাইব বামাত খড় যাইব জাহান্নামত যাইব তুরাতে জিয়ান লাগে ইয়েন লইল গোটা মসজিদের দরবার শরীফ ডানাত লই লাইন দজি বামাত ইয়েন খালি বামাত ইয়েন মাথন না বামাত ইয়েন কিল্লেই বেগুন খড় যাইতো সাথ দে ঈশা নামাতে খড়ে হযরত কিবলা আলম ডানাত ইয়েন ধরে বেগুনের সামনে মিকে লাইন দইতে ঝংকার পর্যন্ত পৌঁছে গই খুদ্দুল লম্বা লাইন বেগুন খড় যাইব দে ঈশা নামাতে খড়ে বেগুন জান্নাতত যাইবুল্লাহ স্যার কিন্তু আর আমিরুল আউলিয়া বামাতিয়ান জেতা খালি গই হযরত কিবলা আফসোস করে খোঁজই আহা আর আতিয়ান ধরেন না কেউ নাই দিনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর বামাতিয়ান ধরেন না কেউ নাই দিনে এইলে কইতে নকইতে আমিরুল আউলিয়া দুরমজি ও হযরত কিবলা আলম এখালায় আতিয়ান আইলুম দেরি সুবহানাল্লাহ কোন আতিয়ান লই জুরিয়াতে জাহান্নামত জন পরে আই ইন লই জাহান্নামত যাইম গুই অনুরাত মুবারকিন আই লইম দেরি ইল্লে যেতে হই হযরত কিবলা আলমকে মুস্কি আসি করতে পরীক্ষা করি চাইলাম দে আর ফল আসলার ফল দেখিলাম দে আর খালা শোনা আমিরুল আউলিয়া বাস্তবিক পক্ষে আই হযরত কিবলা আলমের ফল আইয়ে जन्नत भेजो या दोज़ख भेजो परवाने की कुछ किबरिया दीदार अगर हो रब से मेरे जन्नत की तमन्ना कौन करे सुभान अल्लाह होइबे আর কেন জোর হন না শায়রে কি খোঁজে খোদার জান্নাতত ফাটো কিংবা জাহান্নামত ফাটো আইয়ের কোন পরোয়া নগরী আইয়ের কোন পরোয়া নগরী আরে মনে হইলে জান্নাতত দ মনে হইলে জাহান্নামত দ ও আল্লাহ আইয়ের কোন পরোয়া নগরী তবে হ্যাঁ একখান জিনিস আসুগু সামতাম ভরিব হতে কি জিনিস ও খোদা আই আমার জলবায়ুন সাইতাম সই আন নবীর জলবায়ুন সাইতাম সই অনন্ত যদি আরে মনে হতে জাহান্নামত জ্বলে বেললেই আয় 100 বার জাহান্নামত জ্বলতে রাজি কিন্তু আজ সামনে অন এবং অনের মেহবুব তাহান করিব সুবহান সুবহানাল্লাহ আল্লাহ এবং আল্লাহর মেহবুব যদি সুগুর সামনে থাকে গোড়া জাহান্নামের ভিতরে ঢুকাই দিলেও খারাপ লাগবে না হদ যে খারাপ লাগতো কিয়া হদার রুইন টান্ড হয়ে যাবে তো অনের মিকে ছাইরে সুবহান সুবহানাল্লাহ আর জিবে খোদা দেখি জিবে নবী দেখি ইবেল্লা কি জাহান্নামের আগুনিয়েন জ্বলাইতে পারিব না ঈশা নামাতে জ্বলাইতে পারিব না জিবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত মুবারক দেখি খোদার জলওয়ায়ে আফরোজ একবার সাইফ ফেলেই ইবে জাহান্নামত জ্বলাইতে পারিব না আর ও প্রিয়া পাই পরি মিনতি করি যে প্রিয় তোমায় হোসে ধনে তোমায় নিতে পাঠায়াছেন রাত ঠিক না কিল্লে ফাটাই দে অনল্লাই বলি আই একটিলে স্বর্ণ লাকি লইজন এক গামলা হিরে টুরো রাখি লইজন ইন লা ফাটাই দে না হযরত কিবলা ডাহা কিল্লে ফাটাই দে বাবা ভান্ডারি দে প্রেমতুন খানা কিয়তুন মুহাব্বতুল্লাহ প্রেমুল্লাহ কারণ কি অনল্য জারল প্রেম তাইবু হাসরের ময়দানাতি বিল্লাহ হাসরে আর কথা বুঝতে লিখুন না বাজি অনল্য জারল দুনিয়াত কি তাইবু প্রেম তাইবু মোহব্বত তাইবু ভালোবাসা তাইবু মনের রাইবেন খালি হাসরের ময়দানত অনল্যকে ই বিল্লাহ হাসরে বুঝে সুবহানাল্লাহ এচল্লাই প্রিয়া পাই পরি মিনতি করি যে প্রিয় তোমায় গোসে ধনে তোমায় নিতে পাঠায়াছেন রাত হযরত কিবলা তোমায় নিতে পাঠায়াছেন রাত
আমার গোসে দনে তোমায় নিতে পাঠাইয়াছেন রাই করুন না আমার গোসে দনে তোমায় নিতে মাশাআল্লাহ এরপর কি হবে আখির পুতুলি করে আখির পুতুলি করে নেব প্রিয় প্রেমাদরে সুবহানাল্লাহ না আখির পুতুলি করে নেব প্রিয় প্রেমাদরে সিংহাসন ছেড়ে কেন আসিলেন হেতায় সিংহাসন ছেড়ে কেন আসিলেন হেতায় ওর জঙ্গল কিল্লে শুনদে হযরত কিবলা আল্লাহ ভরি দনরে মসমুদ বয় বললেন জুরহান সুবহানাল্লাহ ওর সিংহাসন ছেড়ে কেন আসিলেন হেতায় আমার গোসে দনে তোমায় নিতে পাঠাইয়াছেন রাই মওলাজি গোসে দনে তোমায় নিতে ও প্রিয়া পাই পরি মিনতি করি যে প্রিয় তোমায় পাই পরি মিনতি করি যে প্রিয় তোমায় গোসে দনে তোমায় নিতে পাঠাইয়াছেন রাই গোসে দনে তোমায় নিতে জুরহান সুবহানাল্লাহ আর হযরত কিবলা ফল দে কিল্লে হইতে রনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ইরশাদ করতে আল মারউ মা মান আহাব্বা আল্লাহর হাবিব হাদিস পাক ইরশাদে মুবারাকা করে কি খবর আল মারউ মা মান আহাব্বা দুনিয়ার মধ্যে অনর লগে জাল লগে মোহাব্বত হই খালি হাসরের ময়দানত হাসন নসর ওই ব্যক্তি লইব একটা চিন্তা করুন আল্লাহ যদি হযরত কিবলা আলমের মোহাব্বত থাকে আর হাসর গান আর হযরত কিবলা লইব বুঝতে লাগবেন না আল্লাহ যদি মাওলা হুজুর লই মোহাব্বত থাকে আল্লাহর মকবুল ওলির লই মোহাব্বত থাকে আল্লাহ যদি শের বংশ হুজুর লই মোহাব্বত থাকে আল্লাহ যদি শাহিন শাহ শ্রী কুতুব লই মোহাব্বত থাকে আল্লাহ যদি খাজা খাজাগান খাজা গরিব নওয়াজ লই মোহাব্বত থাকে আল্লাহ যদি সৈয়দ আহমদ শাহ শ্রী কুটি রহমাতুল্লাহি আলাইহি লই মোহাব্বত থাকে আল্লাহ যদি আলা হযরতুল্লাহ মোহাব্বত থাকে তাহলে মনে করিবেন দে অনর হাসন নসরিয়েন সালিহিন বান্দাল্লাহ হাসরের ময়দানের মিতি কায়েম হই বুজুর হন সুবহানাল্লাহ এতাল্লাই আর আল্লাহকে ওলি ওয়াল্লাহ মোহাব্বত রাহন ফরিবু না মাথন না ফরিবু না আল্লাহর মকবুল ওলি ওয়াল্লাহ মোহাব্বত রাখিলি নিজুর ফায়দা আছে না নাই এতাল্লা কইতাম সাইদ সুন্নি হলে বেশি লাভ বুঝে ইতারা ক্ষতি না বুঝে কি বুঝে দে বাজি লাভ বুঝে দে লাভে লুয়া বয় অলাভে ফুলাও নবয় এতাল্লাই সুন্নি আলেম যারা সুন্নি আশিক যারা সুন্নি পাগল প্রেমিক যারা ইতারা হদ আল্লাহর মকবুল ওলি ওয়াল্লাহর দামান দরি তাকো খবর শান্তি পাইবা হাসরের ময়দানে দুড়িলেও শান্তি পাইবা সুবহান সুবহানাল্লাহ আল্লাহুম্মা আম্মা জুআলা বন জঙ্গলের বাঘ হরিণ চিনল দয়ার নবীরে মানব হয়ে চিনলি না রে মন দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা মোহাব্বত قال رسول الله صلى الله عليه وسلم اطلبوا الخير والحوائج من حسان الوجوه زورهن سبحان الله আচ্ছা একখানা চিন্তা করুন তো হযরত কিবলা আলম
হযরত কিবলাই আলমর औलाद पाक হল আলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজের বিরতি আজান দিবেন না আর 10 মিনিট সময় দাও না আরে 10 মিনিট পর আজান দিবেন ঠিক আছে আজান হইব নামাজও মাতো নাজান হইব নামাজও বাংলা ফতোয়া দিব হর বাংলা ফতোয়া দৈনিক বহুত আছে না আছে তো বাজে আমার সমাজত আছে না ফিতনা ইনসরণের দরকার নাই এশারাত নামাজের ওয়াক্ত হইলি সুবহে কাজী পর্যন্ত সময় থাকে ঠিক না যাই হোক আর নামাজের পক্ষে বিপক্ষে নহ তাহলে আজান এখন হইব আজানের পরে নামাজ হইব কইতে বেগুন রাজি আছেন না ইনশাআল্লাহ হন না ইনশাআল্লাহ যেহেতু জি নামাজের পরে তাকরীর শুরু হইব তাকরীর আবার হইব আর রাজির মাহফিলের জিবে প্রধান মেহমান বাইরে তাকরীর করিব না আর নগজুম আর অসমাপ্ত তাকরীর নতুন শেষ হইতো নেই বহুত সময় লাগবে জয় আজান এখন যাবি কই ওজনের পরে নামাজ যাবি যারা তো উযু নাই ওনারা ব্যাগ গুণ উযু করিল উযু করি মসজিদের ভিতর জমবে মসজিদের ভিতরেই নামাজ যাবো নামাজের পরে ইনশাআল্লাহ আবার তাকরীর হইব আল্লাহ পাক রব্বুল আলামিন আজির মাহফিল লানের কবুল করুক আমিন খন ব্যাগ গুণরে পাঁচ ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করুক আমিন খন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু